রাজ্যের রাজনীতিতে এই জেলাকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান শক্ত ঘাঁটি হিসেবে দেখা হয়। ৩৩টি বিধানসভা আসন বিশিষ্ট এই জেলায় শাসক দলের বিধায়ক ও সাংসদদের সংখ্যাতত্ত্ব রীতিমতো ঈর্ষণীয়। জেলার মোট ৩৩টি আসনের মধ্যে বর্তমান বিধায়ক রয়েছেন ৩৩ জন। বিগত বিধানসভা নির্বাচনে এর মধ্যে সিংহভাগ আসনই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। এই জেলা থেকে মোট ৫ জন সাংসদ লোকসভায় প্রতিনিধিত্ব করেন। বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, দমদম এবং বসিরহাট এই ৫টি লোকসভা কেন্দ্র এই জেলার মধ্যেই পড়ে। কিন্তু সেই দুর্গেই কি এবার ফাটল ধরল? সোমবার বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প যাত্রার জনসভায় মানুষের উপস্থিতির হার দেখে রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। তাহলে এই শূন্যতা কিসের ইঙ্গিত? যেখানে জেলার প্রথম সারির হেভিওয়েট নেতৃত্ব উপস্থিত, সেখানে খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যের সময় মাঠের একটা বড় অংশ ফাঁকা পড়ে থাকাটা মোটেও স্বাভাবিক ঘটনা নয়। রাজনীতির কারবারিরা মনে করছেন এটি কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এর নেপথ্যে গভীর সাংগঠনিক দুর্বলতা বা জনমানসের ক্ষোভ লুকিয়ে থাকতে পারে। উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। তবে সাম্প্রতিককালে আইপ্যাকের নির্দেশে একাধিক পুরসভার চেয়ারম্যান বদল এবং ঢালাও সাংগঠনিক রদবদল পুরনো কর্মীদের একাংশের মধ্যে যে অসন্তোষ তৈরি করেছে, এই ফাঁকা মাঠ কি তারই প্রতিফলন? নতুন কমিটি যখন নিজেদের সাংগঠনিক শক্তি দেখানোর পরীক্ষায় নামলো, তখন তাদের ফলাফল কিন্তু প্রত্যাশার ধারে কাছেও পৌঁছতে পারল না। সাধারণত উত্তর ২৪ পরগনার মতো জায়গায় তৃণমূলের সভা মানেই থাকে জনজোয়ার, কিন্তু বর্তমানের এই চিত্র ইঙ্গিত দিচ্ছে যে হয়তো দলের নিচুতলার কর্মীদের উপর নেতৃত্বের নিয়ন্ত্রণ আলগা হচ্ছে, অথবা সাধারণ মানুষের আস্থায় কোথাও একটা চির ধরেছে। লোকসভা নির্বাচনে ফলাফল আশাব্যঞ্জক হলেও বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের সাংগঠনিক শৈথিল্য তৃণমূলের জন্য অশনি সংকেত হতে পারে। সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। বিজেপির কাছে যেমন এটি রাজ্যে ফেরার লড়াই, তৃণমূলের কাছে তেমনই অস্তিত্ব রক্ষার অগ্নি পরীক্ষা। এই পরিস্থিতিতে শক্ত ঘাঁটিতে এমন জনশূন্যতা বিরোধীদের অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য। জেলায় জেলায় যখন এসআইআর বা ভোটার তালিকা সংশোধন নিয়ে আন্দোলন দানা বাঁধছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এই পরিস্থিতি শাসক দলের অন্দরে আত্মসমীক্ষার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিল। বারাসাতের এই ছবি কি আগামী দিনে গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণে কোনো বড়সড় ওলটপালটের ইঙ্গিত? উত্তর মিলবে ভোট বাক্সেই। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।